আসসালামু আলাইকুম লার্নার্স। গত লেসনে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে ট্যাগ ক্রিয়েট করতে পারি, আর আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো টেমপ্লেট ডিজাইনের জন্য ফার্স্টে আমরা যাব ক্রিয়েট থেকে। আমরা অনেকভাবে যেতে পারি, তো একটা ওয়ে হচ্ছে এটা। দেন রেগুলার ক্যাম্পেইনের আমরা একটা নেম দিয়ে দিই, টেস্ট। তারপর বিগিন, লোডিং হচ্ছে। আচ্ছা, এখানে আমরা ইনফরমেশনগুলো দিব, তো আমরা আগে ইমেল ডিজাইনটা দেখে নিই। আচ্ছা দেখেন, এখানে দুইটা অপশন দেখাচ্ছে, নিউ বিল্ডার, ক্লাসিক বিল্ডার। আমি সাধারণত ক্লাসিক বিল্ডারটাই পছন্দ করি, তো আমি ক্লাসিক বিল্ডারে যাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে অনেক ধরনের লেআউট দেয়া, ঠিক আছে? যেমন লেয়ারগুলো, যেমন এখানে হচ্ছে গিয়ে যে এগুলো হচ্ছে প্রোডাক্টের জন্য। তো আমরা সাধারণত এখান থেকে যাব, ঠিক আছে? যেমন আমরা বেসিক ওয়ান কলাম দেখি, টু কলামের কী অবস্থা। ফ্রি অ্যাকাউন্টে আমরা সাধারণত বেসিকের এই ফার্স্ট কলামটা ইউজ করতে পারবো, তারপরে আমাদের লক থাকবে, সেগুলো পেইড অ্যাকাউন্টে ইউজ করা যায়। মনে হয় তখন দেখাচ্ছিল না, আমার নেট প্রবলেমের কারণে হতে পারে যে লক ব্যাপারটা দেখাচ্ছিল না। সাধারণত মাউস রাখার পর সেখানে দেখতে পারা যাওয়ার কথা। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেমপ্লেট ডিজাইনের অপশন। তো ফার্স্টে দেখেন, প্রথমে লেখা আছে যে ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে এই পার্টটার কি আদৌ কোনো দরকার আছে কি না। এইটা আমি বলবো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট মেইলচিম্পের জন্য, কারণ এই ব্যাপারটা দিয়ে বোঝাই হচ্ছে অনেক সময় আমরা ধরেন আমার ইমেল আসলো, বাট ইমেলটা ওপেন হয় না, বা আমি কিছু দেখি না, বা টেক্সট দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি না, ইমেজ দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এইটা যদি থাকে আমি এটার উপর ক্লিক করলে আমার ব্রাউজারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে সুন্দর মতো আমি ইমেলটা দেখতে পারি। তো এই পার্টটা অবশ্যই রাখতে হবে, বাট আপনি টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন। অনেকেই অনেকভাবে টেক্সটটা চেঞ্জ করে দেয়। যেমন এটার পরিবর্তে আমি লিখতে পারি অনলি ভিউ অনলাইন, ভিউ অনলাইন। এখন এটা তো লিঙ্কটা চলে গেল, তো আমি কি করব, এই লিঙ্কটা আনার জন্য এই যে দেখেন, এই যে ওপেন চিটশিট, এই যে দেখেন এইটার ইমেল ক্যাম্পেইনের ওই ভিউ দিস, এই যে এইটা ওপেন করলে আপনারা সব কিছু দেখতে পারবেন যে কি কি আমি দেখাচ্ছি। এই যে ক্রিয়েট এ ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার লিঙ্ক টু ইউর ক্যাম্পেইন পেজ, এই যে দেখেন এইটা হচ্ছে এটার লিঙ্ক। হ্যাঁ, তো আমি এখান থেকে এটা কপি করে ঠিক আছে, কপি করে আমরা এটাকে এখানে থেকে পেস্ট করে দিব, তাহলে এটা লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তো এই গেল আমার ভিউ অনলাইন এই পার্টটা। তার আচ্ছা দেখেন, এখানে অনেকগুলো ব্লক আছে। হ্যাঁ, তো আমি একটা একটা করে এই ব্লকের কাজগুলো দেখব। তো এইটা হচ্ছে ব্লক পার্ট।
তারপর হচ্ছে দেখেন এখানে স্টাইলে কি দেখা যায়, স্টাইলে দেখা যায় যেমন এই যে আমরা যদি পেজে ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কোনটাকে বলা হচ্ছে। ওকে ঠিক আছে, আমরা একটু কালারটা চেঞ্জ করি। এই যে দেখেন এইটা হচ্ছে আমার ইমেল আর এইটা হচ্ছে ইমেলের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ইমেলের ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। সাধারণত এই টাইপের একটু ব্যাকগ্রাউন্ড রাখলে ইমেলটা দেখতে ভালো লাগে। তো আপনি আপনার পছন্দ মতো দিয়ে রাখবেন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী দিয়ে রাখবেন। এই গেল হচ্ছে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার। দেন বর্ডার টপ, তো পেজের বর্ডারটা দেখি। এই যে দেখেন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো বর্ডার দিতে চাই তো আমরা এইভাবে সেটা দিতে পারি। তারপরে হচ্ছে ইমেল বর্ডার, এটা হচ্ছে বর্ডার টপ। আর ইমেল বর্ডারটা দেখেন, আচ্ছা অনেকেই এটা একটু প্রেফার করে থাকে, তো এই সলিড দিয়ে দিলাম। এটা বোঝার জন্য আমি একটু কালারটা চেঞ্জ করি। এই দেখেন ইমেল বর্ডার বলতে আমরা এই যে ইমেলটা একটা বর্ডার থাকবে, হ্যাঁ এটা অনেক সময় আমরা দিয়ে থাকি, ভালো লাগে দেখতে। তো এটা ডিজাইন বুঝে আপনারা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে হেডিং, আচ্ছা তারপরে হচ্ছে ইমেল বর্ডার। আচ্ছা ইমেল বর্ডার আমরা দেখেছি। হেডিং হচ্ছে যেমন আমরা কোনো ধরেন এখানে আমি কোনো টেক্সট ইউজ করব, তো তখন হচ্ছে গিয়ে আমার হেডিংগুলো কাজে লাগবে। তো আচ্ছা টেক্সট ব্লকের সময় আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব জিনিসটা কিভাবে কাজ করে এখানে। আচ্ছা হেডিংটা আমরা তখন দেখে নিব। তারপরে হচ্ছে এইগুলো আমাদের পেজ। প্রি হেডার পার্ট কোনটাকে বলা হচ্ছে? প্রি হেডার পার্ট হচ্ছে এই যে এ ভিউ অনলাইন, এই জিনিসটা যেই পার্টে থাকে সেটাকে বলা হচ্ছে প্রি হেডার পার্ট। এইভাবে আমরা প্রি হেডারের কালারটা চেঞ্জ করতে পারি। আবার এখানে আমরা বর্ডার দিতে পারি যদি আমার বর্ডার পছন্দ হয়, বর্ডার টপ। তারপরে এই যে বর্ডার আবার এখান থেকে আমি রিমুভ করে দিতে পারি, বর্ডার বটমে দেখে নেন এই যে, ঠিক আছে। আবার আমি এখান থেকে পিক্সেল বাড়িয়ে দিতে পারি, এখান থেকে আমি একটু কতটুকু মোটা রাখবো বা কতটুকু পাতলা রাখবো, এই যে, ঠিক আছে। তো এইভাবে আর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। প্যাডিং, আচ্ছা দেখি প্যাডিং বলতে আমরা কি বোঝাচ্ছি, যে প্যাডিং টপ। আচ্ছা প্যাডিংটা আমরা একটু দেই। এই যে দেখেন এই যে উপর থেকে ভালো করে লক্ষ্য করেন, উপর থেকে এই যে আমি আবার দেখাচ্ছি। ওকে লার্নার, আমরা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা আমরা এটা একটু কমপ্লিট করে তারপর আমরা নেক্সট ভিডিওতে চলে যাব, ঠিক আছে। তো এই যে 0 দিলাম, তাহলে দেখেন এই যে উপর থেকে কমে গেল। আবার যদি আমি এখন 20 দিয়ে দিই তাহলে এই যে উপরে বেড়ে গেল, এই ভিউ অনলাইনের উপরের ফাঁকা জায়গাটা, ঠিক আছে। রেড বক্সটাতে ভিউ অনলাইন লেখা যেখানে, তার উপরে কিছু গ্যাপ চলে আসে। আবার যদি আমি নিচে দেই, এই যে দেখেন ভিউ অনলাইনের এই যে নিচের জায়গাটুকু, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্যাডিং। তো প্যাডিং নর্মালি আমরা 9-10ই রাখি, তো আপনাদের যেটা ভালো মনে হয়, দেখতে সুন্দর লাগে, দিয়ে নেবেন। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু দেখব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।